এইদিকে মনে করেন এর মনে করেন মেশিনতে স্টার্ট দেওয়া শুরু করে দিলাম। গাছের পাতার থেকেও পানি পড়ে, তারপর কারেন্ট চলে যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি মহাস্থান মাজার মসজিদে জুম্মর নামাজ পড়বে। সকাল থেকেই মোটামুটি আকাশের থেকে লেবুর পানি পড়েছিল। অনেকদিন পর আজকে আসনু মহাস্থান মাজার মসজিদের জুম্মর নামাজ পড়বে। আপনারা আবার কইন না অনেকদিন পর কিসের জন্য? আসলে করোনার টাইমে গ্রামে গ্রামে মসজিদে জুম্মর নামাজ হওয়ার কারণে মাজারের পর আর আসা হয় না। যাই হোক, এখন চলেন ভিডিওর মধ্যে ঢুকি। মহাস্থান মাজার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে সিঁড়িতে দেখিচ্ছেন উপরে ওঠে এটি আছে ওজুখানা, আর হাতের বাম মোড়ে এটি সাইডে আছে হচ্ছে একটা ঝর্ণা। এই ঝর্ণাটা চালু হয় সন্ধ্যের দিকে, মুড়ে পানি বেড়ায় আর ফাইন লাইটিং হয়, দেখতে কিন্তু ফাইন লাগে। আপনারা যারা এই ঝর্ণা দেখেননি তারা সন্ধ্যের সময় আসতে পারেন, সন্ধ্যের দিকে এই ঝর্ণাটা চালু করা হয়। আর এটি হাতের ডান মোড়ে সাইডে একজন ভাই টুপি বিক্রি করছিল 10 টাকা আর 20 টাকা। অজু করে আমরা এখন আসনু 2 তালাত নিচ তালাত জায়গা নাই। আপনারা যারা নিচ তালাত বসবে চান এসির মধ্যে তার করে কিন্তু 12টার মধ্যে এসে উপস্থিত হওয়া লাগবে, তাছাড়া জায়গা পাবেন না। 2 তালাত উঠে দেখি এটিও জায়গা নাই, তাই ডাইরেক্ট চলে আসনু 3 তালাত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জুম্মা নামাজের সময় কারেন্ট নাই, সেই জন্য মসজিদের মধ্যে আবহাওয়া আসলো সেই রকম গরম, শরীর খালি গরমে ঘামিচ্ছিল। এই মহাস্থান মাজার মসজিদে কিন্তু মেলা দূর থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। যাই হোক, আপনারা এখন দেখেন 3 তালার থেকে আশেপাশের ভিউ কোনা ক্যাঙ্কা লাগিচ্ছে। আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন সুলতান বাবার মেইন মাজার। যাই হোক, 3 তালার থেকে এই মাজারের ভিউ কোনা নিচে দেখতে কিন্তু ফাইন লাগে। আপনারা কে কে 3 তালার থেকে মাজারের ভিউ কোনা দেখছেন আনা কমেন্ট করে জানাইন। আর হাতের ডান পাশে যে বড়ই গাছটা দেখে পাচ্ছেন, এই বড়ই গাছের কিন্তু কোনো কাটা নাই। যাই হোক, এটি 3 তালার থেকে এখন দেখলেন। আপনি করে নামাজ শেষে নিচে যে দেখাবো সুলতান বাবার মেইন মাজারটা। নামাজ শেষে দেখা হয় রাজীব আর হাসিবুলের সাথে, তা দেখেন তারা কি কয়। বুদ্ধি কি এটা? এত ঘামিচ্ছ কে ভাই? ভাই নামাজ পড়ে যাচ্ছি, এসে নামাজ কালাম পড়লাম, এর মধ্যে কারেন্ট গেছে। আমি তো মনে করেন কারেন্ট আলাগ দিল প্যানাম নেই সামনে, বিশেষ করে মসজিদের মধ্যে আছি তো মুখও খারাপ করে থাকলে মনে করেন মনোজাত করলো নি, তা সেই লেভেলের তার যদি বেড়ি ভাজি দিয়ে থাকলো নি মনে করেন স্ব ইচ্ছায় বিয়ে করলো নি। আমি যখনই কারেন্ট গেল নি মনে করেন কিছুই করলাম না এনে, এইদিকে মনে করেন এর মনে করেন মেশিনতে স্টার্ট দেওয়া শুরু করে দিলাম। আর কি কম নামাজ পড়ে আছে। রাজিবুল, তুমি কিছু কও। কোন বিষয়ে বলবো? কারেন্টের বিষয়ে নাকি রাজীব ভাই? না না, এই যে নামাজের সময় যে কারেন্টটা নাই, এটা কেমন একটা যন্ত্রণা। না কারেন্ট না তো, কারেন্ট আমাদের মানে মাঝখানে কারেন্ট আসছে, জেনারেটর চালু ছিল তখন বন্ধ হয়ে কারেন্ট চলে যাচ্ছে। তোমরা ভুল বুঝছো আসলে। তা ঠিক, তখন আছে কিন্তু কারেন্টের শুরু থেকে ছিল না কারেন্টটা। অনেকক্ষণ আগে থেকে ভাই, যদি গাছের পাতার থেকেও পানি পড়ে তারপর কারেন্ট চলে যায়। এটা রাজীব কও, এখন সামনে কিছু কবা। দেখা যাচ্ছে তো আমি কি কমো, আর এটি তো আমার কিছু কর নাই এখন, যেহেতু মসজিদের মধ্যে আছি এটি কিছু কবেরও চাচ্ছি না। তো যাই হোক, ভাইয়ের পেজটা সকলে বেশি বেশি করে ফলো করে দেবেন। যারা যারা ভিডিও দেখে অবশ্যই এটা করে ফলো দেবেন, সুন্দর সুন্দর ভিডিও করে। পেজের নাম হচ্ছে আরমান আশি। হ্যাঁ, এটা করে দাও। ঠিক আছে ভাই, ভাইয়ের ব্লগিং পেজ সবাই ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওগুলো, বেশি বেশি সাপোর্ট করবেন আমাদেরকে, যেভাবে সাপোর্ট করবেন সেভাবেই। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। কও অপে না কও, আরে অপে না কও, কও অপে না কিছু কও। আতাল খাবেন নাকি? আতাল খাওনি? যাই হোক, আজকে গরমটা আসলো সেই রকম, কিন্তু নামাজ শেষে আকাশের থেকে লেবুর পানি পড়ার কারণে আবহাওয়াটা ঠান্ডা হয়। আপনারা এখন দেখেছেন মহাস্থান সুলতান বাবার মেইন মাজার। এটি কিন্তু মেলা দূর থেকে মানুষ আসে মেলা মানত লিয়ে, আর শুক্রবার করে কিন্তু এটি সেই ভিড় হয়। আপনারা যারা যারা এটি আসবে চান, মানুষজন দেখতে চাইলে শুক্রবারে আসবেন, কত মানুষ দেখা লাগে দেখবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।